অবরোধ শিথিল হলেও থমথমে খাগড়াছড়ি। ১৪৪ ধারা বহাল, মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। এ নিয়ে সর্বশেষ খবর জানাতে খাগড়াছড়ির 0 মাইলে আছেন রিপোর্টার জিতেন বড়ুয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। জিতেন। খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি বর্তমানে একটু শান্ত রয়েছে। গতকাল যুগ্ম ছাত্র জনতার তারা খাগড়াছড়ি চট্টগ্রাম খাগড়াছড়ি ঢাকা সড়কে সড়ক অবরোধ কিছুটা শিথিল করেছে। এই শিথিলতার কারণে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। দূরপাল্লার গাড়ি চলাচল করছে। আজ সকালেও ঢাকা থেকে নৈশ কোচগুলো খাগড়াছড়ি এসে পৌঁছেছে। এছাড়া আভ্যন্তরীণ সড়কেও বেশ কিছু যান চলাচল করছে। এদিকে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসনের 144 ধারা জারি, অর্থাৎ খাগড়াছড়ি সদর উপজেলা এবং গুইমারায় 144 ধারা বলবৎ রয়েছে। নিরাপত্তা বাহিনী, বিজেপি, আর্ম পুলিশ এবং জেলা পুলিশের সদস্যরা পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে। খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু চেকপোস্ট স্থাপন করা হয়েছে। চেকপোস্টে অবাঞ্ছিত কোনো লোক দেখলেই তাদের পরিচয় জানতে চাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে আজ সকাল 9টায় চট্টগ্রাম এরিয়া কমান্ডার খাগড়াছড়িতে একটি ক্যান্টনমেন্টে একটি সভায় এখানকার কর্মকর্তা জনপ্রতিনিধিদের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। এদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা যুগ্ম ছাত্র জনতার 6 জন প্রতিনিধির সাথে কথাবার্তা বলেছেন। তারা উপদেষ্টা মহোদয়কে 8 দফা দাবি উপস্থাপন করেছেন। সরকারের পক্ষ থেকে এই 8 দফা দাবি বাস্তবায়নের ব্যাপারে তিনি আশ্বাস দিয়েছেন। সুপ্রদীপ চাকমা উনি বলেছেন, পার্বত্য এলাকায় যারা বসবাস করছে তারা সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করছে। এখানে পাহাড়ি বাঙালি সকলেই সম্প্রীতি ভাতৃত্ব বন্ধন নিয়ে এখানে বসবাস করতে হবে। হিংসা হানাহানি তিনি বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ছোটখাটো যে সমস্ত ঘটনা ঘটছে সেই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না হয় এবং সহনশীলতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এদিকে গতকালকে যারা নিহত হয়েছে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ তাদের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। সার্বিকভাবে এখনো খাগড়াছড়ি আতঙ্কের একটি জনপদে পরিণত হয়েছে। পাহাড়িদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। সহকর্মী জিতেন বড়ুয়া যুক্ত ছিলেন খাগড়াছড়ি থেকে।